যতটা দুঃখ পেলে মানুষ কাঁদে তার চেয়ে বেশি দুঃখ লুকিয়ে হাসতে জানেন সন্দীপ লামিচানে। নিজের উপর দিয়ে ঝড় তো আর কম গেল না। কিশোরী ধর্ষণ মামলায় ৮ বছরের কারাদণ্ড পাওয়া লামিচানে খালাস পান ঠিক ১ মাস আগে। ততদিনে ওয়েস্ট ইন্ডিজ ইউএসএ বিশ্বকাপের জন্য নেপাল দল ঘোষণা করে ফেলেছে। পরে ২৫ মে ১৫ জনের জায়গায় আইসিসির কাছে ১৪ জনের দল পাঠায় নেপাল, কারণ তখন ইউএসএর ভিসা পাওয়া নিয়ে এই শঙ্কায় লামিচানে। ২ দফা চেষ্টার পরও ভিসা পাননি এই লেগ স্পিনার। সোশ্যাল মিডিয়ায় কষ্টের স্ট্যাটাসও দিয়েছিলেন। বিকল্প ভাবনাও অবশ্য নেপাল ক্রিকেটের ছিল, লামিচানেকে ওয়েস্ট ইন্ডিজ ফেস খেলানোর ভাবনা। তাতে মিস করতেন নেদারল্যান্ড শ্রীলঙ্কা ২ ম্যাচ। লঙ্কানদের সাথে বৃষ্টি থেকে পাওয়া ১ পয়েন্ট পেয়ে নেপালের অবস্থা ততদিনে সোনায় সোহাগা, অর্থাৎ বাংলাদেশ আর সাউথ আফ্রিকাকে হারাতে পারলেই সুপার ৮। কাজটা কঠিন, অসম্ভব তো না। দলে যখন লামিচানের মতো বড় প্লেয়ার থাকেন, সাউথ আফ্রিকাকে এক প্রকার ধসিয়েই দিয়েছিল নেপাল। শেষ বলের ওই রোমাঞ্চে হারলেও দলকে জয়ের পথে রাখার অনেক বড় কাজ করেছিলেন লামিচানে। মামলা থেকে খালাস পাওয়ার ঠিক ১ মাস পর মাঠে ফিরে ৪ ওভারে মোটে ১৪ রান দেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। নিজে উইকেট না পেলেও তার আঁটোসাঁটো বোলিংয়েই চাপ বেড়েছে, কুশল দীপেন্দ্রদের উইকেট এনে দিয়েছে। গত বছরও এভাবেই মামলা থেকে জামিন পেয়ে ক্রিকেটে ফেরেন লামিচানে, খেলেন এশিয়া কাপও। দেশটার সাম্প্রতিক ক্রিকেট উত্থানে আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল, বিপিএল, সিপিএল অর্থাৎ দুনিয়া জুড়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা এই ক্রিকেটারের অবদান অনেকটা। He is very important player for us, especially he has delivered in crunch situations, and we are here because of him. I think the way he has he has been bowling in the Premier Cup, the ACC Premier Cup, and the CWC League. So he's a very important player, and at the same time, I think he's a very impactful player also for our team. ২০২২ সালে কাঠমান্ডুর একটা হোটেলে এক কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত হন নেপাল ক্রিকেটের পোস্টার বয়। গত জানুয়ারিতে ধর্ষণের ওই মামলায় লামিচানেকে দোষী সাব্যস্ত করে ৮ বছরের কারাদণ্ড দেয়া হয়, আর গত ১৫ মে পেয়ে যান খালাস। লামিচানের জীবনের সবশেষ বছরখানেকের ঘটনা যেন একটা সিনেমা, হয়তো তার চেয়েও বেশি। আফনান পিয়াল, অলরাউন্ডার।